ইমাম হোসাইন যখন পৃথিবীতে এলেন তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার আরেক ভবিষ্যৎবাণী, এই দুইটা ভবিষ্যৎবাণী, এই ছেলে একদম ডিস্টার্ব করো না, আমি আর কিন্তু বলবো না। এই দুই ভবিষ্যৎবাণী কিভাবে অক্ষরে অক্ষরে প্রতিফলিত হলো এই সংক্রান্ত ব্যাপারে হাদিস শরীফের একটা খুব চূড়ান্ত হাদিস এসছে। আওয়াজ হলে হবে না ভাই, এমনি অজের মজলিস এইগুলো নয়, এগুলো দোয়া সবরেসানির জন্য আয়োজিত হয়। যখন ওয়াজ হয় যেমন মাদ্রাসা রিসালের হবে, আমি এবার তো অনেক সময় ধরে কথা বলছিলাম, এখানে খুব সংক্ষিপ্ত থেকে সংক্ষিপ্ত কিছু আলোচনা, অতি সংক্ষিপ্ত কিছু আলোচনা, দোয়া মোনাজাত। তা আমি হাদিস থেকে শুরুতে একটা হাদিস শোনাতে চাচ্ছিলাম। হাদিসটি মিশকাতুল মাসাবিহ এই কিতাবটার মানাকিবের যে অধ্যায়, এই অধ্যায়ের শেষের দিকে জায়গা পেয়েছে। হাদিসটি বর্ণনা করেছেন হযরত উম্মে ফদল বিনতিল হারিস। এত কথা যদি মনে না থাকে তাহলে অন্তত উম্মুল ফদলটা মনে রাখুন। সম্পর্কে তিনি রাসূল পাকের চাচিমা। আন উম্মিল ফদল বিনতিল হারিস আন্নাহা দাখালাত আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলের চাচিমা হযরত উম্মে ফদল বিনতিল হারিস থেকে হাদিসটা বর্ণিত। তিনি বলেন, আন্নাহা দাখালাত আলা রাসূলিল্লাহ, সবাই বলুন সাল্লাল্লাহু, পড়ুন সবাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি একদিন বিশ্ব নবীর কাছে এলেন। এই ছেলে, তুই ডিস্টার্ব করছিস বলো, সবাই ঠান্ডা হয়ে গেছে, তুই এখনো ঠান্ডা হসনি। এই আমার দিকে তাকা না, তুলে কারো দেবো না, যদি তুলে দেন তো আপনি হেরে গেলেন। তো আর একটা বাচ্চার কাছে হেরে যাওয়া ঠিক হবে? কোন ধর্মীয় পরিবেশ থেকে বাচ্চা কাচ্চাদের তাড়িয়ে দেওয়া যাবে না, ওদেরকে বোঝানোটাই আমাদের কর্তব্য। তো তিনি রাসূল পাকের কাছে এলেন, এসে বললেন, ফাকালাত ইয়া রাসূলুল্লাহ, এসে বললেন, হে আল্লাহর রাসূল, ইন্নী রাআইতু হুলুমাম মুনকারাল লাইলাতি। বললেন, হুজুর, আমি একটা দুঃস্বপ্ন দেখেছি, একটা খারাপ স্বপ্ন দেখেছি।
এখানে প্রসঙ্গত একটা কথা মনে রাখবেন, স্বপ্ন তিন প্রকার। কয় প্রকার বলেন? কয় প্রকার? তিন। প্রথম প্রকার হলো আর রুইয়া সালেহা, ভালো স্বপ্ন। রসুলে পাকের এখানে এই কথাগুলোর ব্যাখ্যা করলে অনেক কথা, কিন্তু রসুলে পাকের উপরে কোরআন নুজুলের 7টা পদ্ধতি। কোরআন নুজুল মিন্স ওহি নাজেল হওয়ার 7টা পদ্ধতি ছিল। এই 7 পদ্ধতির প্রথম পদ্ধতির নামই হলো আর রুইয়া সালেহা, সুস্বপ্ন বা সত্য স্বপ্ন। অর্থাৎ রাসূলুল্লাহ স্বপ্নে রাত্রেবেলা যা দেখতেন, দিনের বেলা তাই অক্ষরে অক্ষরে প্রতিফলিত হতো। আর এই সুস্বপ্নের ইসলামে একটা বিরাট ভূমিকা আছে। এই সুস্বপ্ন আল্লাহওয়ালা মানুষরা দেখে, নামাজি, ধার্মিক, আল্লাহওয়ালা, পবিত্র অবস্থায় দরুদ শরীফ পড়তে পড়তে ঘুমিয়ে পড়েছিল। তবে সুস্বপ্নটা সাধারণত মানুষ দেখে, হাদিসে এসছে আসদাকুর রুইয়া বিল আসহার। নবীজি বলেন অধিকাংশ সুস্বপ্ন মানুষ ভোরবেলা দেখে। আসাহার কি? আসাহার হলো সাহারি রক্ত, মানে যে সময়টা ঠিক ফজরের আগে আমরা সেহরি খাই, মানুষ ওই টাইমটা যে স্বপ্নগুলো দেখে, ওই স্বপ্নগুলো সত্য স্বপ্নে গণ্য হওয়ার সম্ভাবনা থাকে খুব প্রবল। আমি আর একটা কথা কি বলেছিলাম, যদি গুরুত্ব দিয়ে শোনেন মনে থাকবে। বলেছিলাম এই সুস্বপ্ন বা সত্য স্বপ্নের ইসলামে বিরাট ভূমিকা রয়েছে। যেমন আমরা এই যে মসজিদে আজান দেই, 5 বার যে আজান হয়, এই আজানের শব্দগুলো সবই স্বপ্নে পাওয়া। সুবহানাল্লাহ বলুন, আর একটু মন খুলে বলুন। বুখারী শরীফ শুরু হয়েছে কিতাবুল ওয়াহি দিয়ে, আর একদম কিতাবুল ওয়াহিদ একদম প্রথম পৃষ্ঠায় যে হাদিস আসছে, যতগুলো হাদিস আসছে তার ভিতরের একটা হাদিস হলো যে রসুলে পাকের ওহির সূচনা হয়েছিল সত্য স্বপ্নের মাধ্যমে। এই জন্য আর এক হাদিসে কি আছে জানেন? আর এক হাদিসে আছে, নবীজি বলেন লাম ইয়াবকা মিনান নাবুওয়া, নবীজি বলেন নবুয়তের কিছু বাকি নেই। নবুয়তের দরজা আল্লাহ বিশ্ব নবীকে নবুয়ত দেওয়ার পরে পুরো বন্ধ করে দিয়েছেন, সিল করে দিয়েছেন। যেটা আল্লাহ কোরআনে বলেছেন অখাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। তো নবীজি বলেন লাম ইয়াবকা মিনান নাবুওয়া, নবুয়তের কিছুই বাকি নেই, ইল্লাল মুবাশশারা, নবীজি বলেন শুধু সুসংবাদটা বাকি আছে। নবুয়তের কিচ্ছু বাকি নেই, নবুয়তের দরজা আল্লাহ বন্ধ করে দিয়েছেন,
কিন্তু সুসংবাদ প্রদানের দরজা আল্লাহ বন্ধ করেননি। সুবহানাল্লাহ বলেন। আর এই সুসংবাদটা আসে সত্য স্বপ্নের মাধ্যমে। সুবহানাল্লাহ বলুন। নাম্বার 2, স্বপ্ন কয় প্রকার বলেছিলাম? তাহলে প্রথমটা সত্য স্বপ্ন বা সুস্বপ্ন, দ্বিতীয়টা হলো এমন স্বপ্ন যেটা শয়তানের পক্ষ থেকে হয়। শয়তান মানুষকে ঘুমাতে দেয় না, সারা রাত ঘুমায় কিন্তু ঘুম পড়ে না। সাপে তাড়াচ্ছে, বাঘে তাড়াচ্ছে, মাছ ধরাচ্ছে। এটা হলো স্বপ্নে শয়তানের ওয়াসওয়াসা। তিন নম্বর স্বপ্ন। স্বপ্নের তৃতীয় প্রকার হলো মনের কল্পনা। তাহলে একটা কি? একটা সত্য স্বপ্ন, একটা শয়তানের ওয়াসওয়াসা, আর একটা বলেন মনের, এটা মনে রাখতে হবে আপনাদের, মনের কল্পনা। সবাই ভালো ভালো ঘর বাড়ি বানাচ্ছে, ও গরিব মানুষ, ও ভাবতেছে যে আল্লাহ যদি আমার টাকা দিত। কিরে তোরা এত ডিস্টার্ব করিস কেন? তো ও মনে মনে ভাবছে যে আমি যদি একটা ভালো বাড়ি বানাতে পারতাম। রাত্রেবেলা স্বপ্ন দেখছে বিশাল 5 তলা বাড়ি বানিয়ে ফেলেছে। এটা হলো মনের কি কল্পনা। দিনের বেলা কল্পনা করছে যে একটা মোটরসাইকেল যদি কিনতে পারতাম, স্বপ্নে দেখছে যে মোটরসাইকেল চালাচ্ছে। এগুলো মনের খেয়াল। এবারে আপনার নিজের জীবনের সাথে মেলান, দেখবেন এই যে স্বপ্নের 3টে বিভাজন বললাম, 3টেই মিলে যাবে। এটা আমি বলিনি, বিখ্যাত একজন তাবেঈ, ওনার নাম মুহাম্মদ ইবনে সিরিন, উনি বলেছেন স্বপ্ন 3 প্রকার। আর সত্য স্বপ্নের ভূমিকা তো আছেই। এটা অস্বীকার করলে বহু জিনিসকে অস্বীকার করা লাগবে। যেমন ইউসুফ আলাইহিস সালামের স্বপ্ন, যেই স্বপ্নের ব্যাখ্যা করেছিলেন নবী ইউসুফ আলাইহিস সালাম, বাদশার স্বপ্ন, যেই স্বপ্নের ব্যাখ্যা করার কারণে নবী ইউসুফ আলাইহিস সালাম কারাগার থেকে মুক্তি পেয়েছিলেন। তো এ তো কোরআনের অংশ, এ তো অস্বীকার করার জায়গা নেই। এটা অস্বীকার করলে তো কোরআন অস্বীকার করতে হবে। যেমন ইব্রাহিম আলাইহিস সালাম তার বেটাকে বলেছিলেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আসবাহুক ফানদুর মাযা তারা। উনি স্বপ্ন দেখলেন, স্বপ্ন দেখে আম্মা হাজারের কাছে এলেন, এসে বললেন আমি ইসমাইলকে নিয়ে যাব, দাওয়াতে যাব। দাওয়াত তো আল্লাহর। যখন বেটাকে নিয়ে মিনা ময়দানে এলেন, কোরবানির জায়গায়, এমন সেখানে কোরবানি হয় না, এসে বললেন ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুক ফানদুর মাযা তারা। বললেন আমি স্বপ্ন দেখেছি, আমি তোমাকে জবা করছি, এখন তুমি বলো তোমার মতামত কি, তোমার চিন্তা ভাবনা কি। এটাও তো স্বপ্ন। এবং আমরা যে ঈদুল আদহা পালন করি এবং এই ঈদুল আদহার নামাজের পরে যে কোরবানি করি, এই কোরবানির নির্দেশটাও তো ছিল স্বপ্নের মাধ্যমে। এই জন্যে
সত্য স্বপ্নকে যদি বাদ দেওয়া হয়, ইসলামের বিরাট একটা অংশ চলে যাবে। এখনো মানুষ